রাজ, হ্যাঁ মুন্না, দেখ বাইকটা নতুন কিনে আনলাম, কেমন হয়েছে দেখ। কি রে বন্ধু, কি নিয়ে আইসস? তো পুরাই আগুন, হলদে কালার বাইক, দেখেই মাথা নষ্ট। আবার R15। বন্ধু চাবিটা দে তো, একটু চালাই। দেখছস নতুন বাইকটা কিনে সুর পেলাম না, আমি এখনো ঠিক মতো চালালাম না, আর ফোন নির্ভুত বাইক উঠে বয়ে রয়েছে। হেই, নাম ফোন নির্ভুত, নাম নাম। বাইক পাইছিস আর উঠে বইছিস না? এই ছোট লোকের বাচ্চা, এরকম বাইক জীবনে চোখে দেখছস? বাইক উঠে বয়ে রয়েছস। হেই ব্রাদার, নতুন কি এসব পুয়ার পার্সনদের কমন সেন্স এমনিতেই কম। হোয়াট এভার ব্রো, চলো আমরা গ্রিন ভ্যালিতে গিয়ে ঘুরে আসি। শোন, বাইকে একটা কিনা পরে তো করে দেখামো, বুঝছস? এত অহংকার করা ভালো না। আচ্ছা এটা কিনে দেখাইস, এই চল। ডিসগাস্টিং ম্যাটার, সে 5 টাকা দামের চার বিল দিতে পারে না, সে নাকি নিবে আবার বাইক। ব্রাদার চলেন। আচ্ছা চল, এই সর সর। ভাই আপনি মন খারাপ করেন না, ওরা বড় লোকের পোলা পান তো, ওগুলোকে আমাকে যায় না। আসেন ভাই, চা খান। বন্ধু এই দেখ, নতুন বাইক কিনে নিয়েছি। হোয়াট এ ফানি ম্যাটার ব্রো, এটা নাকি নতুন বাইক? কোথায় আগরতলা, কোথায় চৌকির তলা? এটাও নতুন বাইক? হোয়াট দ্য হেল ম্যান, এটা তো বটবডি। শোন শামিম, শোনো রাজ, মানুষকে এভাবে অপমান করা ঠিক না। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যা করেছি আমি তাই কিনছি রে ভাই। এইটা আমার জন্য অনেক কিছু। হন, তুই তো তোর বাইক আমার চালাইতে দিলি না, ধর আমার বাইকের চাবি ধর, তুই একটা টান দে যা। এই বেটা, তোর মাথা কি ঠিক আছে? আমি ওই সাইকেল চালাবো বেটা, প্রয়োজনে রিস্কায় চড়ুম, তাও তো তোর সাইকেল উঠুম না। এই তোর সাইকেল কিনে মনে হয় পুরা দুনিয়া কিনে হালাই, বুঝছো? আরে হ্যাঁ, শামিম, তোর একটাই সমস্যা, তুই মানুষকে মূল্যায়ন করিস না। আগে মানুষকে মূল্যায়ন করতে শেখ, বুঝছস? আই গোলাপ, চলো। 2 টাকার বটবডি কিনে আবার সম্মানও চাই, ফইন্নির করে ফইন্নি। এই মামা যাবেন? মামা কই যাবেন? এই ঢাকা বসুন্ধরা। বসুন্ধরা মামা, ওদিক তো 20 টাকা দা, 300 টাকা লাগবো। কি বলো, এখানে ভাড়া তো 150 টাকা, তুমি 300 টাকা কেন চাও? মামা আমি 300 টাকা নিচে যাবো না। 300 টাকা না? হ্যাঁ। ল, তোর 300 টাকাই দিব। আচ্ছা আসেন মামা, হেলমেটটা পরেন। এই মামা রাখো রাখো এখানে। ও এইখানেই? হ্যাঁ নাও, ভাড়া নাও। এই মামা 300 টাকা ভাড়া। 300 টাকা? এই জায়গার ভাড়া 150 টাকা, তোর 200 টাকা দেওয়া হয়েছে। আবার কথা কইতাছো না? এই মামা আর 100 টাকা দেন। হ্যাঁ বেটা, 100 টাকা দেন। কিসের 100 টাকা? এইখানকার যা ভাড়া তাই তোকে দেওয়া হয়েছে, যা। কি ব্যাপার, আপনি খারাপ ব্যবহার করতেছেন কি? এই বেটা, কাহিনী করস না? তোরা আমি শিক্ষা দেওয়ার জন্য এখানে নিয়ে, আর তুই ভাবছিস 300 টাকা বলে আইছি বলে 300 টাকাই দেবো? তোরা যেটা ভাড়া দিছি এটা নিয়ে চুপচাপ এখান থেকে যা। মামা হাইজ, আমি গরিব মানুষ বলে আমার গায়ে হাত তুললেন? এই বাইকটা আমার রুটি রুজি, এই বাইকটা আমি কিনছি কিস্তিতে। এই রাইড শেয়ারিং এর টাকা দিয়ে বাইকের কিস্তি চালাই, পেট চালাই, পুরো সংসারটা চালাই, আর আপনি বিনা কারণে আমার গায়ে হাত তুললেন। আল্লাহ আপনার বাঁচাই রাখুক, ভালো থাকেন। তোরা তো কাহিনী শোনার সময় নাই, যাবে না? কাহিনী মারাইতে আইছে। শামিম, বাইকটি একটু দাঁড় করা তো সামনে, আমার বুকে ব্যথা উঠছে। হসপিটাল যাই তুমি, আমার বুকে খুব ব্যথা করতেছে। কি কও? নাম তো দেই, নাম তো দেই। আল্লাহ, কোন জায়গায় ব্যথা করছে আব্বা? তুই তাড়াতাড়ি আমার মেডিকেলে নিয়ে আচ্ছা চলো, তাড়াতাড়ি বাইক উঠো। আল্লাহ, উঠো উঠো। কি রে, গাড়ি তো স্টার্ট হয় না। তাড়াতাড়ি চল বাবা। বাবা দাঁড়াও, বাইক তো স্টার্ট হচ্ছে না। বাবা একটু নামো তো দেখি, তুমি নামো, একটা রিক্সা দেখি। বাবা, মরে গেলাম রে। আল্লাহ আল্লাহ আশেপাশে তো কোনো রিক্সাও দেখতেছি না। আল্লাহ আল্লাহ। হ্যাঁ বন্ধু, কই তুই? আমার বাবা স্টক করছে, তোর বাইকটা নিয়ে একটু আইতো তাড়াতাড়ি। বাইক নিয়ে তো আমি দূরে আছি। কি কস? তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা রাখ। বাবা, আল্লাহ আল্লাহ। কাকার কি হয়েছে রে শামিম? আরে আমার বাপে স্টক করছে, আর রিক্সা বাইক কিচ্ছু পাচ্ছি না। কি কস, তোর বাইক কি হয়েছে? আমার বাইক স্টার্ট হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই বন্ধু, তুই একটা কাজ কর, কাকার নিয়ে তুই আমার বাইক ওঠ। না মানে, আরে আগে পরে কি হয়েছে ওটা পরে বুঝবো না, তুই আগে কাকার নিয়ে আমার বাইক ওঠ। ওঠ ওঠ, চালু করে ওঠ। আসো আসো আসো, উঠো উঠো, আব্বা আস্তে করে উঠো। শোন, তোর দামি বাইকে 3 জন না উঠতে পারে, কিন্তু আমার বাইকে 4 জন উঠতে পারবি। ওঠ ওঠ ওঠ। এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, এই সমাজে কাউকে ছোট করে দেখা ঠিক না, কারণ কখন কি কারো উপকার আসে বলা তো যায় না। তাই আসুন আমরা এই ধনী গরিবের ব্যবধান ভুলে সবাই মিলেমিশে থাকি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।